নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি, অজস্র শুভকামনা জানালাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আগামীকাল আমাদের দেশের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের আগের দিন ভোরবেলায়, কালকে তো জানাবোই, কালকে তো নিশ্চয়ই, কালকে একটা বিশেষ দিন, আমাদের প্রত্যেকের জীবনের একটা বিশেষ দিন। দাসত্ব শৃঙ্খল মোচন করে আমাদের ভারত জননী উঠে দাঁড়িয়েছেন। কত মানুষের কত কত রক্ত দানের ফলে, কত আত্মত্যাগের ফলে, তার কথা তো অল্প স্বল্প কিছু বলতেই হবে নিশ্চয়ই। আজকেও সেই কথা মনে করে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 29শে শ্রাবণ, 1431, ইংরেজির 14ই আগস্ট 2024। আজকে বুধবার, নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:16, সূর্যাস্তের সময় সন্ধে 6:09। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 9:10 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে যেরকম হয় পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এই জানা গল্পটাই শোনাচ্ছি আপনাদের, যে জটায়ু আর সম্পাতির কথা বলতে বলতে যে অংশটা আপনারা সকলেই জানেন, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, জেনে এসেছি, সেই অংশটাই বলছি। যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন, জটায়ু বিশ্রাম করছিলেন, তিনি হঠাৎ শুনলেন এক নারী কণ্ঠের আর্তনাদ, তাড়াতাড়ি ছুটে এলেন। রাবণের সঙ্গে তার প্রথমে একটা বাকযুদ্ধ হলো এবং তারপর জটায়ু আর রাবণের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের কথা দিয়ে শুরু করব আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ভারত বন্ধু অধ্যাপক ম্যাক্সমূলার, তার সম্পর্কে লিখেছেন তিনি, এবং সেই লেখার মধ্যে দিয়ে কেন ম্যাক্সমূলার সত্যিকারের ভারত বন্ধু, কেন ম্যাক্সমূলার বড়, কেন ম্যাক্সমূলার মহান মানুষ, সেটা বলতে গিয়ে তার নিজের কথাও অনেক বেরিয়ে এসেছে, তার মনোভাবের কথাও অনেক বেরিয়ে এসেছে, স্বামী বিবেকানন্দের মনোভাবের কথা শোনাবো আপনাদের। তারপর চিরনবীন, চিরকাল যা পাঠ করবার যোগ্য, বারবার করে পাঠ করবার যোগ্য সেই কথামৃত, সেই অমৃত কথা শোনাবো, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা তো এখন জয়রামবাটিতে আছি, জয়রামবাটির নানান দ্রষ্টব্য জায়গা দেখে দেখে বেড়াচ্ছি। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। এবারে তাহলে পুরাণ চিরন্তন শুরু হবে, তার আগে একটু গান শুনে নিই। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন। ওই রাবণ আর জটায়ুর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তা সেই যুদ্ধে রাবণ তো যুদ্ধ করছেন, পুষ্পক রথে চড়ে যুদ্ধ করছেন। জটায়ু নানা বিশাল এক পাখি, অসম্ভব শক্তি, মানে এতটাই শক্তি যাতে করে তিনি এবং তার ভাই দুজনে মিলে ঠিক করেছিলেন ইন্দ্রকে পরাস্ত করবেন। এই রকম শক্তি তো আপনি আমি তো বলতে পারবো না যে ইন্দ্রকে পরাস্ত করবো, এরকম আবদার তো করতে পারবো না। সত্যি সত্যি তার অসম্ভব শক্তি। আর রাবণ তো বিরাট বড় বীর, তাতে কোনো সন্দেহ নেই। তো একেবারে নখ আর ঠোঁট দিয়ে রাবণের ধনুর্বাণ ছিন্ন করে দিয়েছেন জটায়ু, এবং পুষ্পক রথ নষ্ট হয়ে গেছে, পুষ্পক রথের সারথি মারা গেছে। তো রাবণ এবার সীতাকে নিয়ে আকাশে উঠে লঙ্কার দিকে ধাবিত হবার চেষ্টা করলেন। তো জটায়ু উঠে রাবণের পিঠে চড়ে বসলেন, ধারালো ঠোঁট দিয়ে রাবণের বাঁ দিকের যে 10টা বাহু, সেগুলো একে একে ছিন্ন করে দিলেন। কিন্তু অবাক কাণ্ড, সঙ্গে সঙ্গে সেগুলো আবার গজিয়ে উঠল, আরো শক্তিশালী হয়ে উঠল। তো রাবণ এবার সীতাকে নামিয়ে রেখে ধারালো খড়গ হাতে নিয়ে জটায়ুর দিকে ছুটে গেল। জটায়ু এতক্ষণ ধরে লড়াই করে ক্লান্ত, বিধ্বস্ত, আর কোনো শক্তিই যেন শরীরে নেই।
এবং সেই সুযোগে রাবণ জটায়ুর ডানা আর পা খড়গাঘাতে ছিন্ন করে দিল। তারপর তার শরীরে এমন একটা আঘাত করলো যাতে করে জটায়ুর পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। শ্রান্ত ক্লান্ত জটায়ু তার পাহাড়ের মতো শরীর নিয়ে মাটিতে প্রবল বেগে এসে পড়ল। সারা শরীর রক্তাক্ত। জটায়ুকে বধ করে অসহায় সীতাকে ধরে নিয়ে রাবণ আকাশে উড়ে চলে গেল লঙ্কার দিকে। তো সীতা আর কোনো উপায় দেখতে পেলেন না। তিনি কাঁদছেন, চিৎকার করছেন, হাহাকার করছেন, প্রাণপণে রাবণের হাত ছাড়াবার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তো সীতা তখন একটা কাজ করলেন, তার গায়ের যে গয়নাগুলো ছিল সেগুলো এক এক করে ছুঁড়ে ফেলতে লাগলেন। সেগুলো এসে মাটিতে পড়ছে, পরপর পরপর যেন চিহ্ন রেখে যাচ্ছে যে এই পথ দিয়ে আমাকে নিয়ে চলে গেছে, এই পথ দিয়ে আমাকে নিয়ে চলে গেছে। রাম আর লক্ষণ এসে তিনি দেখতে পাবেন যে এইভাবে আমাকে নিয়ে চলে গেছে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। এখন পুরাণ চিরন্তন। রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছেন, জটায়ু বধ হয়ে গেছে। তারপরে কি হলো শেষ হলো। এইবারে আবার কথা শুরু, পুরাণের কথা বলছে আপনাদের সৌমিত্র বসু। তো সীতাকে হরণ করে তো রাবণ নিয়ে চলে গেছেন। এইবারে রাম লক্ষণ দুই ভাই আর উন্মত্তের মতন সারা বন জঙ্গল গুহায় সীতাকে খুঁজে বেড়াচ্ছেন। কোথায় কোথায় গেল সীতা, কোথায় গেল? লক্ষণ বলছেন আমি গন্ডি কেটে দিয়েছিলাম, সেই গন্ডি থেকে বেরিয়ে এসছেন নিশ্চয়ই, তা না হলে তো সেই গন্ডি পার হয়ে কোথাও বাইরে বেরিয়ে যাওয়া সম্ভবই নয়, কিছুতেই নয়। কিন্তু কোথায় 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 খুঁজে বার করতে হবে, কিছুতেই কিছু খুঁজে পাচ্ছেন না, অসম্ভব। ক্লান্ত তো বটেই, কিন্তু ক্লান্তির চেয়েও বড় কথা হতাশা গ্রাস করছে ধীরে ধীরে। সীতা এই জঙ্গলের মধ্যে, এই অরণ্যের মধ্যে সীতাকে হারালাম। তো চলতে চলতে পথে দেখেন যারা বিশাল একটা শরীর নিয়ে জটায়ু পড়ে রয়েছে, একটা পাহাড় যেন ভেঙে পড়ে আছে এইরকম দেখতে লাগছে। তার ঠোঁট থেকে শুরু করে সমস্ত শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্তাক্ত হয়ে আছে। তো জটায়ু তাদের বাবার বন্ধু ছিলেন, দশরথের বন্ধু। তো তাকে এইরকম একটা অবস্থায় দেখে রাম বললেন যে কি করে হলো, কি ব্যাপার? নিশ্চয়ই এই পক্ষীর উদ্ধারী রাক্ষসী সীতাকে মেরে ফেলেছে। হ্যাঁ, হয়তো আশপাশে সীতার কিছু অলংকার পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। এখন আর আমার কোনো সন্দেহ নেই লক্ষণ যে রাক্ষস সীতাকে খেয়ে ফেলেছে। আমি আমি এখনই একে বধ করব। তখন জটায়ুর একেবারে শেষ অবস্থা, একেবারে শেষ অবস্থা, মানে প্রায় মরেই গেছে বলে মনে হচ্ছে আর কি। তা রাম তার ধনুকে বাণ যোজনা করলেন, ছুটছেন। এমন সময় জটায়ু বললেন, রাম রাম লক্ষণ, আমি জটায়ু, আমি তোমাদের পিতা রাজা দশরথের বন্ধু। আমি সীতাকে রক্ষা করতে গিয়েছিলাম, রাবণের হাতে প্রায় আমার মৃত্যু হয়েছে, তুমি আমাকে মেরো না। তো এবারে দুই ভাই চিনতে পেরেছেন, হ্যাঁ, আপনি পক্ষীরা জটায়ু, আপনি এই অবস্থায় কি করে হলো? আপনি তাড়াতাড়ি বলুন, দুরাত্মা রাবণ সীতাকে নিয়ে কোন দিকে গেছে? তো জটায়ু বলল, আমি মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছি, আমার প্রাণ কণ্ঠাগত, এখনই বেরিয়ে যাবে। আমি একটা কথা বলি, রাবণ সীতাকে নিয়ে গেছে বিন্দু মুহূর্ত, খুব শুভ সময়। এই শুভকালে যে ধন অপহৃত হয় খুব শিগগির তা ফিরে আসে। কাজে উতলা হইও না, উদ্ধারের চেষ্টা করো। সীতাকে তোমরা খুব তাড়াতাড়ি আবার ফিরে পাবে। আপনি তাড়াতাড়ি বলুন কোন দিকে গেলে সীতাকে দেখতে পাবো? দক্ষিণ দিকে, যেখানে কুবেরের ভাই রাবণ থাকে, সেইখানে। জটায়ু প্রাণত্যাগ করলেন। রাম আর লক্ষণ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর মনে হলো, না, সীতাকে নিয়ে গেছে, তার মানে সীতা বেঁচে আছে। চলো। দুই ভাই মিলে গোদাবরীর তীরে জটায়ুর জন্য চিতা সাজিয়ে
তার যে পারলৌকিক কাজ, সেই পারলৌকিক কাজ সম্পন্ন করলেন। তারপর সীতা উদ্ধার। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ ভারতবন্ধু অধ্যাপক ম্যাক্স মুলার। এর আগের দিন যতখানি অংশ পড়ে শুনিয়েছিলাম, আগের দিনই শুরু করেছিলাম এই প্রবন্ধ পাঠ, তাতে ম্যাক্স মুলারের কথা কখনো আসেনি। দেখা যাক এরপরে কি বলছেন স্বামীজি। সর্বোপরি আপোষ করিতে যাওয়া বিষয়ে সাবধান। আমার এই কথা বলিবার উদ্দেশ্য ইহা নয় যে কাহারও সহিত বিরোধ করিতে হইবে, কিন্তু সুখেই হউক দুঃখেই হউক নিজের ভাব সর্বদা ধরিয়া থাকিতে হইবে। দল বাড়াইবার উদ্দেশ্যে তোমার মতগুলি অপরের নানারূপ খেয়ালের অনুযায়ী করিতে যাইও না। তোমার আত্মাই সমগ্র ব্রহ্মাণ্ডের আশ্রয়, তোমার আবার অন্য আশ্রয়ের প্রয়োজন কি? সহিষ্ণুতা, প্রীতি ও দৃঢ়তার সহিত অপেক্ষা করো। যদি এখন কোনো সাহায্যকারী না পাও, সময় পাইবে। তাড়াতাড়ির আবশ্যকতা কি? সমস্ত মহৎ কার্যেরই আরম্ভের সময় উহার প্রাণশক্তির অস্তিত্বই যেন ধরিতে পারা যায় না। কে ভাবিয়াছিল যে সুদূর বঙ্গীয় পল্লীগ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ তনয়ের জীবন ও উপদেশ এই কয়েক বৎসরের মধ্যে এমন দূর দেশে গিয়া পৌঁছিবে, যাহা আমাদের পূর্বপুরুষেরা স্বপ্নেও কখনো ভাবেন নাই? আমি ভগবান রামকৃষ্ণের কথা বলিতেছি। শুনিয়াছ কি, অধ্যাপক ম্যাক্স মুলার 19th সেঞ্চুরি পত্রিকায় শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে একটি প্রবন্ধ লিখিয়াছেন, এবং যদি পর্যাপ্ত উপাদান পান তবে আনন্দের সহিত তাহার জীবনীয় উপদেশের আরো বিস্তারিত ও পূর্ণাঙ্গ বিবরণ সম্বলিত একখানি গ্রন্থ লিখিতে প্রস্তুত আছেন। অধ্যাপক ম্যাক্স মুলার একজন অসাধারণ ব্যক্তি। আমি দিন কয়েক পূর্বে তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলাম। প্রকৃতপক্ষে বলা উচিত, আমি তাহার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করিতে গিয়াছিলাম। কারণ যে কোনো ব্যক্তি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন, তিনি নারী হউন পুরুষই হউন, তিনি যে কোনো সম্প্রদায় মত বা জাতিভুক্ত হউন না কেন, তাহাকে দর্শন করিতে যাওয়া আমি তীর্থযাত্রাতুল্য জ্ঞান করি। মদ্ভক্তাঞ্চ ইয়ে ভক্তাস্তে মে ভক্ততমা মতা। আমার ভক্তের যাহারা ভক্ত, তাহারা আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত। ইহা কি সত্য নয়? স্বর্গীয় কেশবচন্দ্র সেনের জীবনে হঠাৎ গুরুতর পরিবর্তন কি শক্তিতে সাধিত হইল? অধ্যাপক প্রথমেই তাহার অনুসন্ধান করিতে প্রবৃত্ত হন। তারপর হইতে শ্রীরামকৃষ্ণের জীবন ও উপদেশের প্রতি বিশেষ আকৃষ্ট হন এবং ওইগুলির চর্চা আরম্ভ করেন। আমি বলিলাম, অধ্যাপক মহাশয়, আজকাল সহস্র সহস্র লোকে রামকৃষ্ণের পূজা করিতেছে। অধ্যাপক বলিলেন, এরূপ ব্যক্তিকে লোকে পূজা করিবে না তো কাহাকে পূজা করিবে? অধ্যাপক যেন সহৃদয়তার মূর্তি বিশেষ। তিনি স্টার্ডি সাহেব ও আমাকে তাহার সহিত মধ্যাহ্ন আহারের নিমন্ত্রণ করিলেন এবং আমাদিগকে অক্সফোর্ডের কতকগুলি কলেজ ও বোর্ডলিয়ানের পুস্তকাগার, বোর্ডলিয়ান লাইব্রেরি দেখাইলেন। রেলওয়ে স্টেশন পর্যন্ত আমাদিগকে পৌঁছাইয়া দিয়া আসিলেন, আর আমাদিগকে এত যত্ন কেন করিতেছেন জিজ্ঞাসা করিলে বলেন, রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্যের সহিত তো আর প্রতিদিন সাক্ষাৎ হয় না। তাহাকে দেখিয়া বাস্তবিক আমি নূতন দৃষ্টি লাভ করিয়াছি। সুন্দর উদ্যান সমন্বিত সেই মনোরম ক্ষুদ্র গৃহ, 70 বর্ষ বয়ঃক্রম সত্ত্বেও তাহার স্থির প্রসন্ন আনন, বালসুলভ মসৃণ ললাট, রজত শুভ্র কেশ, ঋষি হৃদয়ের কোন নিভৃত অন্তরালে গভীর আধ্যাত্মিকতার খনির অস্তিত্ব সূচক সেই মুখের প্রত্যেক রেখা, তাহার সমগ্র জীবনের, যে জীবন প্রাচীন ভারতের ঋষিগণের চিন্তা রাশির প্রতি সহানুভূতি আকর্ষণ, উহার প্রতি লোকের বিরোধ ও ঘৃণা অপনয়ন এবং অবশেষে শ্রদ্ধা উৎপাদন রূপ দীর্ঘকাল ব্যাপী দুঃসাধ্য কার্যে ব্যাপৃত ছিল। সঙ্গিনী সেই উচ্চাশয়া সহধর্মিনী, তাহার সেই উদ্যানের তরুরাজি পুষ্প নিচয়, তথাকার নিস্তব্ধ ভাব ও নির্মল আকাশ, এই সমুদয় মিলিয়া কল্পনায় আমাকে প্রাচীন ভারতের সেই গৌরবময় যুগে লইয়া গেল, যখন আমাদের ব্রহ্মর্ষি ও রাজর্ষিগণ এবং উচ্চাশয় বানপ্রস্থিগণ বাস করিতেন,
সেই অরুন্ধতী ও বশিষ্ঠাদির যুগে। শুনলেন ভারত বন্ধু অধ্যাপক ম্যাক্স মুলার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অমৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, তার নানান মণিমুক্তর মতন যে সমস্ত বাণী, উপদেশ, বিশ্লেষণ, উপলব্ধি, এবং নিশ্চয়ই তার সঙ্গে সঙ্গে তার অন্য আরো 5 জন মানুষের সঙ্গে তার কথোপকথন, এই সমস্ত নিয়ে আমাদের কথামৃত, এবং সেই কথামৃত থেকে পাঠ করে শোনাই আমি আপনাদের সৌমিত্র বসু। একজন সাধক এসেছেন ঠাকুরের কাছে, এবং এই সাধকের মধ্যে একটা দম্ভ আছে, একটা অহংকার আছে। এই অহংকার থেকে তিনি খাড়া সোজা হয়ে বসে রয়েছেন, এবং এই অহংকারী মানুষ, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি তো চারপাশের আর 5 জন যারা আছেন তাদের নিজের চেয়ে ছোট বলে মনে করেন। তো এই সাধকও সেই রকম করেই সবটাই বিচার করে দেখতে চান আর কি, এটা কেন হবে, ওটা কেন হবে, সেটা কেন হবে। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে তাকে পাওয়া যেতে পারে। তো ঠাকুর বলেছেন গুরুকে ধরে থাকো। গুরুকে প্রথমে যাচাই করে নিতে হবে, নিশ্চয়ই যাচাই তো করতেই হবে, কিন্তু একবার যাচাই করা হয়ে গেলে, একবার তুমি যদি প্রমাণ পেয়ে যাও, তোমার ভেতরে যদি এই বিশ্বাসটা তৈরি হয়ে যায় যে না, গুরু একদম ঠিক সাচ্চা, তাহলে আর কোনো সংশয় রেখো না, তুমি তাকে ধরে এগিয়ে যাও। এইটা পাবার উপায়, অর্থাৎ বিশ্বাস, অর্থাৎ নিজেকে সমর্পণ করে দেওয়া। এইটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। তর্ক নয়, ঝগড়া নয়, তত্ত্ব নয়, বিচার নয়, এই সমস্ত কিছু নয়। তো সাধক, যে যার সম্পর্কে বলা হচ্ছে তিনি সাধক, তিনি ঠাকুরকে বলছেন যে আপনি তাকে যদি জানতে পেরেছেন বলুন, প্রত্যক্ষেই হোক আর অনুভবেই হোক, ইচ্ছে হয় পারেন বলুন, না হলে না বলুন। আপনি তাকে দেখেছেন, আপনি তাকে বলতে পারবেন কি দেখেছেন, বলতে পারবেন? যদি পারেন তাহলে বলুন, যদি না পারেন তাহলে বলে দিন যে না, পারবো না। আপনাদের মনে পড়বে হয়তো এই প্রশ্নটা আরেকজন করেছিল ঠাকুরকে অনেকদিন আগে। সে তখন একেবারেই খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে জীবনের সংসারের নানান রকমের ঘাত প্রতিঘাত, দুঃখ দারিদ্র, তার মধ্যে দিয়ে কোথাও একটা সে খুঁজে বেড়াচ্ছে, নানান মানুষের কাছে গেছে, গিয়ে তারপরে সে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গেছে, গিয়ে বলেছে যে আপনি ঈশ্বরকে দেখেছেন, ভগবানকে দেখেছেন? তো ঠাকুর বলছে হ্যাঁ দেখেছি। আমাকে দেখাতে পারেন? হ্যাঁ পারি। তো কিরকম দেখেছেন? না, যেরকম তোর সঙ্গে কথা বলছি সেই রকম করে দেখেছি। বুঝতেই পারছেন নরেন্দ্রনাথের কথা বলছি, যিনি পরে স্বামী বিবেকানন্দ হবেন। তো ঠাকুর এই উত্তরটা তাকে দিয়েছিলেন, কিন্তু সাধককে ওই রকম কিছু বলছেন না। সাধককে বলছেন যে ও কি আর বলা যায়, কেবলমাত্র আভাসে বলা যায়। আচ্ছা, স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে বা নরেন্দ্রনাথের ক্ষেত্রে যেটা তিনি একেবারে প্রত্যক্ষ দেখিয়ে দিতে পারেন, হ্যাঁ দেখিয়ে দিতে, যেমন তোর সঙ্গে কথা বলছি তেমনি করে মায়ের সঙ্গে কথা বলি, এরম করে বলতে পারেন। সাধকের ক্ষেত্রে এটা বলছেন না, বলতে পারছেন না, বা বলতে চাইছেন না। তার কারণ সাধক একটা অহং নিয়ে এসেছেন। নরেন্দ্রনাথ সত্যিকারের ব্যাকুলতা নিয়ে এসেছেন। আপনি আমাকে বলতে পারেন, আমি তাকে কি করে দেখবো? হ্যাঁ দেখবি। এই যে তফাৎটা, অর্থাৎ যে পাত্রে আমি আমার উপলব্ধিটা ঢালবো, সেই পাত্রটা আমাকে বুঝে নিতে হবে, চিনে নিতে হবে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। এবার গানের পর আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। এর সঙ্গে সাধকের কথা হচ্ছে, তাই নিয়ে নানান রকম সব কথা চলছে, এবং এর মধ্যে নরেন গান ধরেছেন। তো ঠাকুর যেটা বলছেন যে সে হচ্ছে বেদ বিধির পার। বেদ বেদান্ত শাস্ত্র পড়ে কি তাকে পাওয়া যায়? বেদে কেবল আভাস। কিছু মানুষ আছেন যারা বলেন যে আমাকে ভগবানকে পাইয়ে দিন, আমায় এই উপলব্ধিটা কেমন করে হবে, এই উপলব্ধিটা ঘটিয়ে দিন। তাদের কাছে ঈশ্বর লাভটা খুব সহজ ব্যাপার। ঠাকুর একেবারেই তদ্গত অবস্থায়, সমাধিস্থ অবস্থায় ঠাকুর বলছেন যে
এ কি বলো দেখি মা, মাখন তুলে মুখের কাছে ধরো, পুকুরে চার ফেলবে না, ছিপ নিয়ে বসে থাকবে না, মাছ ধরে ওর হাতে দাও, কি হাঙ্গামা। মা, বিচার আর শুনবো না, শালারে ঢুকিয়ে দেয়, কি হাঙ্গামা, ঝেড়ে ফেলবো ঝেড়ে ফেলবো। অর্থাৎ সহজে তাকে পাওয়া যাবে না, বিচার করে তাকে পাওয়া যাবে না, তর্ক করে তাকে পাওয়া যাবে না। তাকে পেতে গেলে ডুব দিতে হবে, সেই সচ্চিদানন্দ সমুদ্রে ডুব দিতে হবে। যদি ডুব দিতে হয়, জলে ডুব দেবার সময় যেমন জামা কাপড় গায়ে রাখলে চলে না, ঠিক তেমনি করে ডুব দেবার সময় আমার সমস্ত বাসনা কামনা, আমার সমস্ত রিপু, আমার সমস্ত জাগতিক যা কিছু চাহিদা, সেই সমস্ত কিছুকে সরিয়ে রেখে আমাকে ডুব দিতে হবে। ডুব দিয়ে ভেসে উঠবার পরে আমি হয়তো আবার পার্থিব জগতে ফিরে এলাম, কিন্তু এই ডুব দেবার স্মৃতিটা আমার মনের মধ্যে থেকে গেল, এই ডুবটা আমার ভেতরে থেকে গেল, সেই যে আনন্দটা, সেই আনন্দটা আমার ভেতরে থেকে গেল। আমি ফিরে এলাম আর পাঁচজন মানুষের মধ্যে, কিন্তু আমি আর পাঁচজন মানুষের মতো হয়ে রইলাম না, আমি অন্যরকম হয়ে গেলাম। সে তো বটেই। তো ঠাকুর যেটা বলছেন যে এই বেদ বেদান্ত শাস্ত্র পড়ে তাকে পাওয়া যায় না, উপলব্ধির মধ্যে দিয়ে পেতে হয়। বেদ বেদান্ত শাস্ত্র হয়তো খানিকটা আভাস দিতে পারে, কিন্তু আভাস আর সত্য উপলব্ধি তো এক নয়। আমরা অনেক কিছুর আভাস পাই, তার ভেতরে যদি ঢুকতে পারি তাহলে সত্যকারের উপলব্ধির মধ্যে আমরা প্রবেশ করতে পারি। আমার কাছে এইটা খুব তাৎপর্যপূর্ণ লাগে কথামৃতে, যে এই কথার পরেই কিন্তু নরেন গান ধরছেন এবং ঠাকুর বলছেন আমি গাইব। ঠাকুর গাইছেন, কি গাইছেন? আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি গো মা। মা, বিচার কেন করাও? এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি, ঘুম ভেঙেছি আর কি ঘুমাই, যোগে যোগে জেগে আছি, যোগনিদ্রা তোরে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়ায়েছি। ঠাকুর বলছেন আমি হুঁশে আছি, হুঁশে আছি, হুঁশে আছি, এখনো ভাবাবস্থা। বলছেন সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গিরিশচন্দ্রকে বলেছিলেন না, তুই কত মদ খেতে পারিস, কত মদ খেলে তোর কত নেশা হয়, তোকে আমি এমন নেশা করিয়ে দেবো না, ও কোনো মদে সেই নেশা করাতে পারবে না। তো সত্যি সত্যি তেমন নেশা করিয়ে দিয়েছিলেন, ফলে গিরিশচন্দ্রের মদের নেশা ফিকে হয়ে গিয়েছিল। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সাধক তো কথাবার্তা হলো, চলে গেলেন, চলে যাওয়ার পর তাই নিয়ে কথাবার্তা হচ্ছে আরো। তো ভবনাথ বলছেন কি করমের লোক, ঠাকুর বলছেন তমগুণী ভক্ত। আপনারা জানেন সকলে যে তিন রকমের মানুষ আছেন, একটা হচ্ছে সত্যগুণী, আর একটা হচ্ছে রজগুণী, আর তমগুণী। তো এই সত্যগুণী যিনি, তিনি খুব শুদ্ধ শান্ত, বাইরে থেকে দেখে বোঝাও যায় না, কোনো আয়োজন নেই তার, যে ভক্তি, তার যে প্রণতি, তার যে পুজো, তার কোনো আয়োজনও নেই, কিচ্ছু নেই, এই রকম। রজগুণী প্রচুর আয়োজন করেন, প্রচুর টাকা পয়সা খরচা করেন, প্রচুর ঠাট বাট ইত্যাদি ইত্যাদি সবকিছু। আর তমগুণী, তাকে দেখলে মনে হয় যে অন্ধকার একটা খারাপ, মানে সব দিক থেকে খারাপ। আমাদের তন্ত্র সাধনার মধ্যে এরকম সব ব্যাপার স্যাপার আছে, তিনিও এক রকমের একটা সাধনা আছে। তো ভবনাথ বলছেন খুব শ্লোক বলতে পারে, মানে অনেক কিছু জানে টানে আর কি, অনেক সব নানান রকমের জ্ঞান ট্যান আছে, তত্ত্ব এই সমস্ত জানে। তো ঠাকুর কিন্তু এই যে তমগুণী সাধক যাকে বলে, সেই তমগুণী সাধক সম্পর্কেও কিন্তু ঠাকুরের কোনো অনীহা নেই। তিনি বলছেন, আমি একজনকে বলেছিলাম ও তো রজগুণী সাধু, ওকে সিধে টিধে দেওয়া কেন? রজগুণী সাধু মানে আপনারা জানেন, আমি তো এক্ষুনি বললাম, এমনিও জানেন যে ঐশ্বর্য, মানে সিল্কের গেরুয়া পরেন, হয়তো গয়না টয়না পরেন, বড় প্রাসাদে থাকেন, সবটাই খুব ঐশ্বর্যময় একটা পুজো, ঐশ্বর্যময় একটা যজ্ঞ, যা কিছু বলুন না কেন। তো ঠাকুর বলছেন যে ও তো অনেক টাকা পয়সা আছে, তার মানে তাহলে ওকে আমি সিধে দেবো কেন?
ওকে আমি টাকা পয়সা দেবো কেন, ওকে আমি কিছু দেবো কেন? তো তার উত্তরে আরেকজন বলেছিলেন, অমন কথা বলো না, সাধু 3 প্রকার, সত্যগুণী, রজগুণী, তমগুণী। সেই থেকে আমি সমস্ত সাধুকে মানি। এখান থেকে আরেকটা কথা হয়তো বেরিয়ে আসে, জানেন, আমার নিজের মনে হয় সেই কথাটা আপনারা ভেবে দেখবেন যে ঠিক বলছি কিনা। সেটা হচ্ছে যে এই যে আমি একজনকে সিধে দিচ্ছি, আমি বলছি যে না, ওর তো অনেক আছে, তাহলে আমি কেন দেব? কিন্তু আমি যদি এইটা ভাবি যে সিধেটা দেওয়া আসলে আমার জন্যে, আমার নিজের চরিতার্থতার জন্যে, এই সিধেটা তার দরকার হতে পারে আবার নাও হতে পারে, তাতে কিচ্ছুটি যায় আসে না, কিন্তু আমি দিতে চাই, আমি অর্পণ করতে চাই, আমার চরিতার্থতার জন্য আমি অর্পণ করতে চাই। শেষ করলাম আজকের কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবারে চিঠিপত্র। কার চিঠি বলবো না, চিঠিটা পড়ি। আমার নাম জানতে চেয়েছেন। নাম আমার একটা আছে, আসলে নামে অনামে কি এসে যায় আমার তাই মনে হয়। বেশ, তবে আজ সকালে প্রকাশ করলাম অধমের নাম অসিত কুমার রায়। রক্তিম নামে লিখতে ভালো লাগে, বেনাম থাকলে আমার কেমন আনন্দ আসে, কেন কি জানি। আজকে একটা কবিতা পাঠালাম, যদি। বেশ ভালোই আছো। তোমার থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছি। তোমার বাগান, উঠান, আটচালা ঠাকুর ঘর সব এক এক করে ঝাপসা হয়ে যাচ্ছে। তোমার নতুন ঘরের গুদাম ঘরে রাখা আছে আমার ভাঙাচোরা বিশেষ খেলনা গাড়িটা। ওটা উপহার পেয়েছিলাম, দিয়েছিল ছোট মামা। আজ আর সে নেই, সে কথা এখন চুপ কথা। একসময় ওই গাড়ি চড়েই চলে যেতাম দূর দূরান্তে, যেখানে যেতে আমার মন চাইতো। কতবার যে মামার বাড়ি গেছি তা গুণে শেষ করা যাবে না। তোমার থেকে ক্রমশ আরো দূরে চলে যাচ্ছি। তোমার আবেগের রং মিলেমিশে ধূসর হয়ে গেল। একটা সময় তোমার থেকে দূরে গেলে ভয় লাগতো, ভাবতাম একা একা তুমি কেমন করে থাকবে। আসলে আমারই মনের ভুল, ভয় ছিল আমার মনে। সমুদ্রে স্নানে দূরে গভীরে চলে গেলে যেমন হয়, পায়ের নিচে যখন মাটি পাই না, অগাধ ভয় ঘিরে ধরে। বুকের পাঁজরে চকিতে গভীর শূন্যতা, চোখে আধার। তোমায় নিয়ে ভাবনাগুলো বড্ড বেশি একতরফা ছিল। দিব্যি বুঝি ওগুলো ছিল নিতান্তই ছেলে খেলা। তুমি এখন একা একা বেশ ভালোই আছো। অসিতবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। নাকি রক্তিম নামেই সম্বোধন করব? রক্তিম নামেই বলি, সেটাই আপনার পছন্দ। কবিতাটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবং আমি অন্তত এই কবিতাকে যেভাবে বুঝেছি, ছোটবেলা নিয়ে লেখা, মানে আমার ছোটবেলাটা ক্রমশ দূরে চলে যাচ্ছে, সেই ছোটবেলা সম্পর্কে একটা মায়ার জায়গা কোথাও মনের মধ্যে ছিল, কিন্তু এখন সে অনেক দূরে চলে গেল। এইরকম একটা মানেতে হয়তো ওই ছোটবেলার গপ্প, তারই একটা প্রকাশ আপনার এই কবিতার মধ্যে। আমি এইরকম করে একটা বোঝবার চেষ্টা করলাম। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। তাহলে আর কি, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের কাজকর্ম সম্পর্কে জানা হলো। এবার তাহলে নরনারায়ণ মন্দিরের দিকে যাই। বড় মন্দির। আগের দিন তো বলেছি দুপাশে বাগান, মাঝখান দিয়ে সোজা লম্বা রাস্তা চলে গেছে। একেবারে মন্দিরের সামনে এসে বাঁ দিকে একটা রাস্তা, সেই রাস্তা ধরে একটু এগিয়ে যান, সেখানে একটা মন্দির আছে, ছোট মন্দির, তার ভেতরে একজনের মূর্তি। না, রামকৃষ্ণ বিবেকানন্দ বা আমাদের চেনা পরিচিত কোনো সাধু নন, ইনি স্বামী নিত্যানন্দজি। তার মূর্তির ওপরে লেখা রয়েছে, তিনি হচ্ছেন এই নরনারায়ণ মন্দিরের প্রতিষ্ঠাতা। দেখলেই খুব অন্যরকম লাগে, এটা তেজোদৃপ্ত ভঙ্গি আছে তার বসে থাকায়, তার মুখে, পরনে গেরুয়া পোশাক।
তো যিনি এমন একটি মন্দির বানাতে পারেন এমন একটা ভাবনা থেকে, তাকে তো প্রণাম করতে ইচ্ছে হতেই পারে বলুন। নিত্যানন্দজিকে দর্শনের পরে এবার মূল মন্দিরের দিকে যাচ্ছি। বাঁদিকের দেওয়ালে একটা জায়গায় একটা বড় রকমের ছবি, স্বামী বিবেকানন্দ মাঠের মধ্যে গাছের ছায়ায় বসে ছোটদের খাওয়াচ্ছেন, দু একজন বয়স্ক সাধু দাঁড়িয়ে আছেন। গায়ে লেখা, আজ সাক্ষাৎ নারায়ণ সেবা হলো। ও একটা কথা, মন্দির তো দেখবো, কিন্তু তার আগে মন্দির দর্শনের সময়টা একটু ঠিক মতো দেখে নি। হ্যাঁ, বেশিরভাগ মন্দিরের মতো এখানেও মন্দির দর্শনের সময়ের একটু হেরফের হয় গরমকাল আর শীতকালের মধ্যে। ওই যে গেটটা আছে, সেই গেটে একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, তাতে বলা হচ্ছে যে গ্রীষ্মকালে, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকাল, সেই সময়ের মধ্যে মন্দির দর্শন শুরু হয় ভোর 5:30 থেকে, শেষ হয় 12টা সময়, দুপুর 12টা। বিকেলবেলা মন্দির খোলা থাকে 4টে থেকে 8টা পর্যন্ত। এই হলো গরমকালের কথা। আর শীতকালে মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয় সে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন বাইরে দূরে। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে একেবারে প্রান্তিক যে পর্ব বাইরে দূরে, যে শীতকালে মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয়। অক্টোবর থেকে মার্চের মধ্যে এইটা শীত বলে ধরা হয়। মন্দির সকালবেলা খোলা থাকবে 6টা থেকে 12টা পর্যন্ত, 5:30 নয়। গ্রীষ্মকালে 5:30, এখন 6টা। আর বিকেলবেলা দর্শন শুরু হবে 3:30, 4টে নয়, 3:30 থেকে 8টা পর্যন্ত। মন্দিরটা খুব, কি বলবো, খুব জমকালো করে তৈরি করা হয়েছে। দুপাশ দিয়ে 2টো সিঁড়ি উঠে গেছে ওপরে মন্দিরের দিকে, 2টো সিঁড়ি। তার মধ্যে যে কোনো একটি সিঁড়ি ধরে উঠে এলেন ওপরে একটা চত্বর, সেইখানে এসে এই 2টো সিঁড়ি এক হয়ে গেছে, এক হয়ে গিয়ে আর একটা তলা উঠে এলেন, মানে 3 তলায় উঠতে হবে আপনাকে। এবং উঁচু তলা যাকে বলে, আমাদের এই 10 ফুট 12 ফুটের উঁচু নয়, তার চেয়ে বেশি উঁচু, অনেক বেশি উঁচু। তা উপরে উঠে এলেন, সামনেই মন্দিরের ঢোকবার দরজা, পাশাপাশি 2টো দরজা। একটু ওপরে লেখা রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। মাঝখানের দেওয়ালটিতে, দুপাশে 2টো দরজার মাঝের যে দেওয়াল, সেখানে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি, সোনালী রঙের মূর্তি, দাঁড়িয়ে আছেন ওরম তেজোদীপ্ত ভঙ্গি। তাই এবারে চলুন ভেতরে ঢুকে যাই। ভেতরে বেশ বড় একটা জায়গা, ঠাকুরকে নিবেদিত একটা ঘর, হল ঘর। সেখানে ভক্তদের জন্য মাটিতে বসবার জায়গা, যেমন সব জায়গায় হয় আর কি। ঘরের শেষ প্রান্তে একটা মঞ্চের মতো করে সামান্য উঁচু বেদি, খুব সুন্দর করে সাজানো। তাতে একদিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, অন্যদিকে সারদা দেবী, তাদের শ্বেত পাথরের মূর্তি। মাঝখানে সমুদ্রের ঢেউ, পেছনে পশ্চাৎপটে সমুদ্রের ঢেউ, তার সামনে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন। ঘরের দেওয়ালে পরপর সাজানো রয়েছে অন্যান্য মহাপুরুষদের ছবি। তো মন্দির দর্শন হলো, করে বেরিয়ে এসেই দেখলেন পেছনের সিঁড়ির ঠিক মুখোমুখি একটা উঁচু বেদি, তার উপরে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি, আর তার মাথার উপরে ছাতা ধরা আছে। তো এই যে এত সব কর্মকাণ্ড, এত বড় মন্দির, এত সব আয়োজন, এত সব ছোটদের পুজো করা, ইত্যাদি 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 ইত্যাদি, এবং নানান রকমের ক্লাস চলে, অনাথ আতুর মানুষের সেবা করা হয়। এত সব কর্মকাণ্ড দেখে মনে না হয়ে পারে না যে কিভাবে হয়। টাকা লাগে তো। এর উত্তর হিসেবে যেটা সবচেয়ে আগে মনে হয়, ইচ্ছেটা যদি জোরদার হয়, রোখটা যদি জোরদার হয়, তাহলে পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। এই মন্দিরের মধ্যে একটা বোর্ডে লেখা রয়েছে, নিঃস্বার্থ মানব সেবা ভগবানের সর্বশ্রেষ্ঠ পূজা। আর তার নিচে লেখা, বাংলার দুস্থ মানুষের সেবার জন্য বিবেকানন্দ মঠ আপনার সাহায্য প্রার্থী। আপনার দানে ভরে উঠুক এই দুস্থ মানুষদের জন্য তৈরি এই ভান্ডার।
আজকের মতো শেষ করলাম শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে কবিতা। যে কাল হরিয়ালয় ধন, সেই কাল করিছে হরণ সে ধনের ক্ষতি। তাই বসুমতী নিত্য আছে বসুন্ধরা। একে একে পাখি যায় গানের পসরা, কোথাও না হয় শূন্য। আঘাতের অন্ত নেই তবু অক্ষুণ্ণ বিপুল সংসার। দুঃখ শুধু তোমার আমার, নিমেষের বেড়া ঘেরা এখানে ওখানে। সে বেড়া পাড়ায় তাহা পৌঁছায় না নিখিলের পানে। ওরে তুমি ওরে আমি, যেখানে তোদের যাত্রা একদিন যাবে থামি, সেখানে দেখিতে পাবি ধন আর ক্ষতি। তরঙ্গের ওঠা নামা একই খেলা, একই তার গতি। কান্না আর হাসি এক বিনাতন্ত্রী তারে, একই গানে উঠিছে উচ্ছ্বাসী। একই সমে এসে মহামৌনে মিলে যায় শেষে। তোমার হৃদয় তাপ তোমার বিলাপ চাপা থাক আপনার ক্ষুদ্রতার তলে। যেইখানে লোকযাত্রা চলে সেখানে সবার সাথে নির্বিকার চলো এক সারে। দেখা দাও শান্তি সৌম্য আপনারে, যে শান্তি মৃত্যুর প্রান্তে বৈরাগ্যে নিভৃত আত্মসমাহিত। দিবসের যত ধূলি চিহ্ন যত কিছু ক্ষত, লুপ্ত হলো যে শান্তির অন্তিম তিমিরে। সংসারের শেষ তীরে সপ্তর্ষির ধ্যানপূর্ণ রাতে, হারায় যে শান্তি সিন্ধু আপনারই অন্ত আপনাতে। যে শান্তি নিবিড় প্রেমে স্তব্ধ আছে থেমে, যে প্রেম শরীর মন অতিক্রম করিয়া সুদূরে একান্ত মধুরে লোভিয়াছে আপনার চরম বিস্মৃতি। সে পরম শান্তি মাঝে হোক তব অচঞ্চল স্থিতি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার।